দেশের এক বিশিষ্ট পণ্ডিতের নাম আব্দুর রাজ্জাক। দেশ বিদেশের রাজনীতি, সমাজনীতি নিয়ে তার ভাবনা, কথোপকথন ছড়িয়ে আছে। তাকে নিয়ে লেখা হয়েছে অনেক বই, তবে তার লেখা কোনো বই নেই তার ছাত্র বা সাধারণ পাঠকের জন্য। ৭২ বছর পর অধ্যাপক আব্দুর রাজ্জাকের পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া থিসিস প্রথমবারের মতো বই আকারে প্রকাশ করল ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইউপিএল। আলোচিত খ্যাতিমান শিক্ষক আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে ১৯৯৯ সালে। তবে ৭২ বছর আগে তার রেখে যাওয়া গবেষণাপত্র পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া নিয়ে আগ্রহ ছিল সচেতন মহলে। ১৯৩৬ সালে আব্দুর রাজ্জাক লন্ডন স্কুল অব ইকোনমিক্সে অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কির অধীনে পিএইচডি করার জন্য ইংল্যান্ডে যান তিনি। তবে ল্যাস্কি মারা যাওয়ায় আব্দুর রাজ্জাকের থিসিস মূল্যায়ন করার মতো কেউ নেই। এই বিবেচনায় তিনি থিসিস জমা না দিয়েই দেশে চলে আসেন। অবশেষে সেই থিসিসই পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া নামে বই আকারে ধরা দিল পাঠকের হাতে। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বই প্রকাশনার আয়োজনে এই থিসিস নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন গবেষক, লেখক, মানবাধিকার কর্মী সহ সমাজের বিশিষ্টজনেরা। তিনি শিক্ষকদের শিক্ষক ছিলেন। তিনি তেমন বিরাট বিরাট বই না লিখেও শুধুমাত্র মেলামেশা, কথা বলা, আড্ডার মধ্য দিয়ে তিনি শত শত বিশিষ্টজনকে উৎসাহিত করেছেন। তিনি যে সমস্ত প্রশ্ন তুলেছিলেন সেই আলোচনাটা আজকের যুগেও অনেকটা প্রযোজ্য, বিশেষ করে আমরা বাংলাদেশে যা দেখছি। পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া বইয়ের সম্পাদনা করেছেন আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক অধ্যাপক আহরার আহমদ। মুখবন্ধ লিখেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি এর ভিজিটিং ফেলো অধ্যাপক রৌনক জাহান। দীর্ঘদিন ধরে এই থিসিস বই আকারে প্রকাশ করার বিষয়টি আমাদের আলোচনায় ছিল। এই থিসিস নিয়ে অনেক আগে থেকেই বুদ্ধিজীবী মহলের আগ্রহ লক্ষণীয়। এই বইয়ে ওই সময়ের ভারতের রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আব্দুর রাজ্জাকের জন্ম ১৯১৪ সালে। ১৯৭৩ সালের প্রথম দিকে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় তাকে পিএইচডি ডিগ্রি দিয়ে সম্মানিত করেন। ১৯৭৫ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে। তাহিয়া রুবাইয়াত, অপলা, ডিবিসি নিউজ, ঢাকা।